আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি কোনো রকম ভূমিকা ছাড়াই দু চারটা কথা আপনাদের মাঝে বলি। কোনো ভূমিকা ছাড়া, যেহেতু সময় হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে নাকি? হ্যাঁ, তো যাই হোক, আমাদের এক ছাত্র তিনি কোরবানির একটা ফজিলত বলে গেছেন। আমি তার সাথে দুই একটা অ্যাড করি, দুই একটা, বেশি না। যে হাদিসটা বলেছে সেটা হলো সুনানে ইবনে মাজার 3127 নম্বর হাদিস। কত? 3000 শোনা যায় না? যাই হোক, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবাই কথা বন্ধ করি। ওই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি মা হাযাল আদিয়া, কুরবানিটা কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আমার সাহাবা, এই কুরবানিটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদিয়া, এই যে আমরা পশুর মধ্যে ছুরি চালাবো, আমাদের টাকা দিয়ে আমরা কোরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে কি জাযা দান করবে? তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবী, কুল্লু শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশুর বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবে। আবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পশুগুলোর মধ্যে এমন কিছু পশু আছে যে পশুগুলোর লোম অনেক থাকে, অনেক লোম থাকে, এই পশুগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, যত বেশি লোম থাকবে তত বেশি নেকি আল্লাহ তোমাকে দান করবে। এটা হলো এক নম্বর ফজিলত। দুই নম্বর আরেকটা বলি, সেটা হলো আল মুস্তাদরিকের হাকিমের 7525 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা, তিনি যখন কোরবানি করবেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ফাতিমা কুমু লিআদিয়াতি, যখন তুমি কোরবানি করবে তখন তুমি তোমার কোরবানির পশুর কাছে দাঁড়াও। তখন তুমি কি তোমার কোরবানির পশুর কাছে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল বললেন, ও ফাতিমা শোনো, ফাইন্না লাকি বিআউয়ালিন কিতরাতিন তাকতুরু মিন দামিহা ইয়াগফিরু লাকা মা সালাফা মিন যুনুবিহা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখনই তুমি পশু কোরবানি করবে, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে যদি আমরা কোরবানি করি, এই কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের যে গুনাহগুলো আমরা করেছি, সব গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? তখন ফাতিমা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে সবের কথা বললেন, আমরা যদি কোরবানি করি, কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই সবের ঘোষণা কি শুধু আমাদের জন্য, নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সবার জন্য? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা শোনো, এটা শুধু আমাদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষের জন্য এটা হয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরবানি করবে, এই কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেকটা হাদিস, সেটা হলো আল মু'জামুল কামিল লিত-তাবরানী 2670 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসাহু মু'তাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু মিন হিসাবিন মিনান নার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটার মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে কোরবানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে এই কোরবানি তার জাহান্নামের মধ্যে বাধা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। কি হবে? বাধা হয়ে যাবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যেমন করে এই টিনের চাল আমাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করে, প্রখর রোদ থেকে রক্ষা করে, তেমনি করে এই কোরবানির পশুটা
যে কোরবানি করবে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, বলি না সুবহানাল্লাহ। এরকম কোরবানির আরো অনেক ফজিলত এসেছে, যেহেতু আমাদের পরিচালক মহোদয় এসেছেন, আমি বেশি কথা বলবো না, দুই একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। এখন যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস নাম্বার সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহু ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, আল্লাহ রাসূল হুঁশিয়ার করে বলেছেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তোমরা কোরবানি না করো, খবরদার তোমরা আমার ঈদগাহের আশেপাশে হয়ে শোনা, বলি না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে আমাদেরকে কোরবানি করতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই আমাদেরকে কোরবানি করতে হবে। ভাইরা আমার, এই কোরবানি, পশুর কোরবানি করার আগে আমাদের আগের মনের কোরবানি করতে হবে। কিসের কোরবানি? আজকে কোরবানি একটা ভাইরাল বিষয় হয়ে গেছে। অমুকে সেলফি তোলে, আমি কোরবানির গরু কিনলাম এত টাকা দিয়ে এত টাকা দিয়ে। যারা এরকম করে তাদের কোরবানিকে আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে যে বেশি ভয়টা করি, সবচেয়ে যে শিরকের ভয়টা করি, সেটা হলো লোক দেখানোর শিরক। কিসের শিরক? লোক দেখানো। আমরা যদি কোনো ইবাদত, যে ইবাদত করতে হবে আল্লাহর জন্য, যে ইবাদতের সন্তুষ্টি থাকবে আল্লাহর জন্য, ওই ইবাদত যদি আমরা মানুষকে দেখানোর জন্য করি, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো শিরক। এটা কি? এই জন্য আমাদের ইবাদত মানুষকে দেখার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আমাদের কোরবানি হবে কার জন্যে? নাকি মানুষকে দেখানোর জন্য? নাকি কয় কেজি গোস্ত হলে সেটার জন্য? এগুলো হিসাব করা যাবে? সমস্ত কোরবানি হবে কার জন্য বলেন তো? আমরা কোরবানির ঘটনা পড়েছি। সেখানে আদম আলাইহিস সালামের বেটাকে যখন কোরবানি দুইজনে সূরা মায়দার মধ্যে আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদমের দুই পুত্রের কোরবানির ঘটনা আপনি ভালো করে শুনিয়ে দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুই ভাই কোরবানি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক ভাইয়ের কোরবানিকে কবুল করলেন, আরেক ভাইয়ের কোরবানিকে আল্লাহ প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিলের কোরবানিকে কবুল করলেন, কাবিলের কোরবানিকে কবুল করে নিলেন না, তখন কাবিল বললেন, ও ভাই হাবিল, ইন্না আকুলান্না, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কি করব? আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, ভাই আমাকে হত্যা করে লাভ নাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা ভিতরে আল্লাহর ভয় নিয়ে কোরবানি করে, আল্লাহ তাদের কোরবানিকে আল্লাহ কবুল করে নেন। তাহলে কোরবানি করব কার ভয় নিয়ে অন্তরে বলেন তো? এজন্য আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে বলেছেন, সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমরা যে কোরবানি করো, ওই কোরবানির রক্ত বা মাংস আমাদের কাছে, আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় হলো তোমাদের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কি পৌঁছায় বলেন তো? তাকওয়া পৌঁছায়। তাহলে এই রক্ত মাংসের আল্লাহর প্রয়োজন নয়, যেটা প্রয়োজন, যেটা করলে আমাদের কোরবানি কবুল হবে, সেটা হলো বিতর্কের কি? তাকওয়া। বিতর্কের কি বলেন তো? তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেছেন, সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নির্দেশ করে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছু বিশ্বজাহানের প্রতিফলক একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য হবে বলেন তো? আমরা কোরবানি করবো কার জন্য? কার জন্য? যাই হোক, আজকে আমি ভাবছিলাম যে কিছু তোমাদেরকে উপদেশ দিব, সেটা হলো না। পরবর্তীতে এক সময় আমি শুধু আজকে একটা কথা বলি, এই যে তোমরা আজকে লেখাপড়া করতেছো, তোমাদের উদ্দেশ্যকেও কি করতে হবে? সৎ করতে হবে। কি করতে হবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি যখন বুখারী লিখবেন, তিনি অধ্যায়টা শুরু করেছেন কিভাবে আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ওহী নাযিল হয়েছে।
কিন্তু প্রথম হাদিসটা তিনি ওহী সম্পর্কে আনেন নাই, এনেছেন নিয়ত সম্পর্কে। কি সম্পর্কে? ইন্নামা আমালু বিন নিয়াত। সমস্ত আমল হলো কিসের উপর নির্ভরশীল? কারণ তিনিও উপলব্ধি করতে পেরেছেন, যদি আমি হাদিস গ্রন্থটা যদি অন্য কোনো উদ্দেশ্যে লিখি তাহলে আল্লাহ কি করে নেবেন না? কবুল করে নেবেন না। এই বার্তা আমাদেরকেও দেওয়ার জন্য তিনি শুরুতেই এই নিয়তের হাদিসটা এনেছেন, যাতে করে পৃথিবীর মধ্যে আগামীতে যত মানুষ আসবে সবাই যেন নিয়তের গুরুত্ব বুঝতে পারে, সবার নিয়ত যেন সৎ থাকে। আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের কোরআন হেফজ করা, ইলম শেখা, যাবতীয় সন্তুষ্টির একমাত্র লক্ষ্য হবে কে? কে হবে? এই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আমি হাদিসটা বলি। সেটা হলো সুনানে আবু দাউদের 3664 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াফতাগা বিহি ওয়াজুল্লাত। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিক্ষা করা এমন ইলম যে ব্যক্তি পার্থিব উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যে হাসিল শিক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি ইলম শিক্ষা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কিন্তু কোন ব্যক্তি যদি এই দিনী ইলম পার্থিব উদ্দেশ্যে শেখে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। কিসের সুঘ্রাণ পাবে না? জান্নাতেরও সুঘ্রাণ পাবে না। তাহলে আমাদের এই যে হেফজ করার উদ্দেশ্য কি থাকবে বলো তো? কাকে সন্তুষ্ট করা? নাকি মানুষ হাফেজ বলবে? এজন্য আমাদের সন্তুষ্টি থাকবে একমাত্র আল্লাহ। তো যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎ নিয়তে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।